প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। বিপুল চক্রবর্তী জিও টেকনো প্রফেশনাল একাডেমির তরফ থেকে এই সুন্দর একটি রবীন্দ্র সন্ধ্যা আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং যারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে পেয়েছি অরুণকান্তি সাহা মহাশয়, ডক্টর অরুণকান্তি সাহা মহাশয়, যিনি আমাদের এখানকার প্রধান অতিথি হিসেবে আজকে রয়েছেন এই অনুষ্ঠানে, এবং উনি বর্তমানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর সেকশনে রয়েছেন ডিএলআই কলেজে, এবং এর আগে উনি বগুলা কলেজের প্রিন্সিপাল কাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কে ছিলেন। তার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও বেশি উৎসাহ দান করেছে। এর সঙ্গে আমরা পেয়েছি ডক্টর রাজদীপ দাস, বর্তমানে নজরুল ইসলাম বিএড কলেজের প্রিন্সিপাল। আমরা পেয়েছি মিস্টার শ্রীমন্ত পাল মহাশয়কে, যিনি বঙ্গবাসী কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এছাড়াও বহু গুণী মানুষজন যারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং এর সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা সুন্দরভাবে নিজেদেরকে এখানে প্রেজেন্ট করেছেন এবং অসাধারণভাবে রবীন্দ্র সন্ধ্যাটিকে একটি সুন্দর এবং অতি উত্তম প্রকৃতির একটি অনুষ্ঠানে পরিণত করেছে। প্রত্যেকে আন্তরিক অভিনন্দন। আমি বিপুল চক্রবর্তী জিও এডুকেশন এবং টেকনো প্রফেশনাল একাডেমির টিচার এবং ডিরেক্টর। নমস্কার। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে। নমস্কার। জিও টেকনো ভোকেশনাল একাডেমির সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ, আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। 1868 বঙ্গাব্দে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম হয়। তাই তো 25শে বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, বাঙালির গানের উৎসব, বাঙালির আবৃত্তির উৎসব, নৃত্যের উৎসব। এক কথায় বলা যায় তালের বা ছন্দের উৎসব। জন্মদিনের পর জন্মদিন আসে, পুরোই না, রোজই তার জন্মদিন 25শে বৈশাখ। প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখাতে রবি ঠাকুর, আমাদের কথা বলাতে রবি ঠাকুরের ভাষা, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দে অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুর। তার অগাধ জ্ঞানের পরিচয় দিয়েছেন ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, কবি, দার্শনিক, এমনকি অভিনেতা হিসাবে। তিনি আবাল বৃদ্ধ সকলের মন ছুঁয়ে গিয়েছেন। আজ আমরাও যদি নিজের সকল দুঃখ কষ্টের কথা
আনন্দ ধারার মধ্যে দিয়ে মেলে ধরি জগৎ সকলের মাঝে বিশ্ব সংসারে, তবে সার্থক হবে রবি ঠাকুরের এই জন্মদিন পালন করা। বিশ্বকবি হিসাবে তার নোবেল প্রাপ্তিতে আমরা সম্মানিত। নাইট উপাধি বর্জন করা বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে আমরা তার জন্যে গর্বিত। তিনি চেয়েছিলেন সকলের সমস্ত মানুষের মধ্যে সাম্য, ঐক্য, শান্তি ও মিলনের বন্ধন দৃঢ় হোক। ফলে দূর হবে হিংসা, দেশ, অশান্তি, আসবে বিশ্ব শান্তি, বিশ্ব মিলন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাচর্যা কেন্দ্র। ওপার বাংলার শিলাইদহে তার সাহিত্য কীর্তি আমাদের সকলের জানা। তার রচিত পুরাতন ভৃত্য ও 2 বিঘা জমি আজও প্রাসঙ্গিক। তার জন্মদিন উপলক্ষে তারই রচিত কবিতা 1400 সাল একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জালবুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জালবুনি। রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। I am Srimanta Pal, working as Assistant Professor Break in Bangladeshi Morning College, Kolkata. I would like to deliver speech on the special occasion of Rabindra Jayanti. He Nuton, Dekha di Karbar, Janmer Prothom Shubhokkon. This famous line was quoted by Rabindranath Tagore. Rabindranath Tagore basically born on 7 May 1861 in very much rich and cultural family in Jorashakot, Kolkata. At first, he started his career from his home in childhood time. After that, Namaskar, I am Srimanta Pal, working as Assistant Professor in Bangladeshi Morning College. I would like to deliver speech on the special occasion of Rabindra Jayanti. He Nuton, Dekha di Karbar, Janmer Prothom Shubhokkon. This famous line was quoted by Rabindranath Tagore. Rabindranath Tagore was born in 7th May 1861 in very much rich and renewable family. After that, he started his education from his home, and after complete his child education, he go to the England for his higher study. But
failed there and came back to India, and here his contribution was very much. I am Srimanta Pal, working as an assistant professor in Bangladeshi Morning College, Kolkata. I would like to deliver speech on the special occasion of Rabindra Jayanti. হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ. This famous quote was quoted by Rabindranath Tagore. Rabindranath Tagore was born in very much rich and cultural family on 7 May 1861 in Jorashako, Kolkata. He started his education from his home. After that, for his higher studies, he go to the England and live there without complete his education and come back to our country, India. After here, he write novel, poet, and his contribution in our literature was very much renewable. So he just 2 songs he write there. One of we know that in our neighbor anthem, that is Bangladesh anthem, Amar Sonar Bangla, and in our country one of the most national anthem we are know that the Jana Gana Mano. And Rabindranath Tagore, as a novelist, as a composer, as a philosopher, he just compared with himself, nobody with any other, and he's just right and famous. One of the most novel, that is Gitanjali, and one of and most important quote from Gitanjali is deliverance of সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে ছিল ছড়ানো তোমার হাসির তুলনা ভুলো না সেদিন দুজনে দূরে ছিল নমস্কার, আমি মাম্পি চক্রবর্তী। আমার নিবেদন কবিতা বোঝাপড়া। কবিতাটি রচনা করেছেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধার তার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি।
মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নমস্কার। কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে चतर गरा पलमुआ चतर सुगरा पलमुआ लेवु बलैया मोरा चतर सुगरा पलमुआ चतर सुगरा তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে হে হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে গোপন স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিমা গোপন স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশা। সারা পৃথিবী যখন এক লম্বা দাড়ি আর আলখাল্লা পরা বুড়ো তার মস্ত ঝোলা নিয়ে জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে সুর বাজিয়ে 25th জন্মদিনের ডাক দেয়, তখনই আমাদের বাঙালিয়ানায় ডাক পড়ে চির নূতনের ডাক 25শে বৈশাখ। বাঙালি তার প্রাণের প্রিয় মানুষটিকে মনে রাখে গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে আর ছবিতে। এক কথায় 25শে বৈশাখের ভালোবাসায়। আজ আমার প্রাণের এই ভালোবাসা প্রকাশের এক ক্ষুদ্র প্রয়াস। শুরু করছি আমার কবিতা, আমার ঠাকুর। আমার চেনা গন্ধে যখন বারুদ ভাজে সুর, লাশ কাটা ঘর অচিনপুরে জীবন অনেক দূর, যখন আমার আকাশ কালো বিনিদ্র সব রাত, প্রাণের আলো জ্বালান যিনি তিনি রবীন্দ্রনাথ। যখন আলো রোদ ঝলমল শিউলি ছড়া ভোর, দিগন্তের ওই রামধনুতে উজ্জ্বল স্মৃতি তোর। পথের টানে পথ ভোলাকে বাড়ান যিনি হাত, তিনি বিপুল চক্রবর্তী জিও এডুকেশন অ্যান্ড টেকনো ভোকেশনাল একাডেমি চাকদা নদিয়ার পক্ষ থেকে কবিগুরুর 160তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিগুরুর চরণে আমার ক্ষুদ্র নিবেদন আবৃত্তি প্রাণ। এ আমার শরীরে শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিনধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে। সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে। সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি লোমকূপে লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরষে, বিকাশে পল্লবে পুষ্পে, বরষে বরষে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। করিতেছি অনুভব সে অনন্ত প্রাণ অঙ্গে অঙ্গে আমারে করেছে মহিয়ান।
সেই যুগ যুগান্তরের বিরাট স্পন্দন আমার নাড়িতে আজই করিছে নর্তন। নমস্কার। নমস্কার, আমি সুস্মিতা সরকার। আজ 25শে বৈশাখ উপলক্ষে বিপুল চক্রবর্তী জিও টেকনো ভোকেশনাল একাডেমির তরফ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমার নিবেদন আবৃত্তি আশার। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাই রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারের আধার ঘনিয়েছে, দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারা দিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। নমস্কার। আমি সেখানে একটি আবৃত্তি বলে শুনেছি। নৌকা যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে। কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না তো ঘাটে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো আর যাচ্ছি না গো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবে ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম শুভ জন্মদিবস। কবির এই বিশেষ দিনটিকে স্মরণ করে আজ আমি প্রিয়াঙ্কা আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষম করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহে তারে। আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানি যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। বিপুল
চক্রবর্তী জিও টেকনো ভোকেশনাল একাডেমির তরফ থেকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমার নিবেদন আবৃত্তি ত্রাণ। হে দুর্ভাগ্য দেশ হতে, হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এ চিরপেষণ যন্ত্রণা ধূলিতলে, এ নিত্য অবনতি দন্তে পলে পলে, এ আত্ম অবমান অন্তরে বাহিরে, এ দাসত্বের রজ্জু যন্ত্রনত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর করো মঙ্গল প্রভাতে, মন্ত্র তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোর মাঝে উন্মুক্ত বাতাসে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা নিবেদন করব। কবিতাটি হলো প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ে ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল হাটের রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালবার দায়ে বাঁচে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। আমি ঋতুপর্ণা বিশ্বাস। আজকে আমি আপনাদের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো। হিমের রাতে ওই গগনের দ্বীপ গুলিরে, হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, ঘিরে ঘিরে হিমের রাতে ওই গগনের দ্বীপ গুলিরে। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো।
কবি প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা বলব রবীন্দ্রনাথ সম্বন্ধে। কিন্তু ভয় হয় এটাই যে উনি এত বিস্তৃত, আমরা এত ক্ষুদ্র, ওনার সম্বন্ধে কিছু বলতে গিয়ে না জানি নাই ওনাকে ছোট করা হয়ে যায়। তো আমি একটা বিষয়ে আলোকপাত করতে চাইছি, সেটা হচ্ছে পরিবেশ ও রবীন্দ্রনাথ। 100 বছর আগেও উনি বুঝতে পেরেছেন প্রকৃতি দগ্ধ, প্রকৃতি ক্ষীণ রুগ্ন, মানুষের দ্বারাই যেটা হচ্ছে। নমস্কার। করোনাকালীন পরিস্থিতি আমাদের ঘরবন্দি করলেও আমাদের সাংস্কৃতিক মননকে কিন্তু রুদ্ধ করতে পারেনি, আর তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠানের আয়োজক শ্রী বিপুল চক্রবর্তী মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, তিনি হলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, যার লেখনীতে বাংলা সাহিত্য হয়েছে সমৃদ্ধ। সাহিত্যের সব শাখাতেই তার স্বচ্ছন্দ বিচরণ, তার সৃষ্টির গভীরতা, কল্পনার ব্যাপকতা, শিল্প সৃষ্টির ক্ষমতা এত বিশাল যে তিনি শুধু দেশকালের সীমায় আবদ্ধ থাকেননি, এই বিশ্ব সংসারের নানান ভাবকে গ্রহণ ও গ্রাস। শিলাইদহে অবস্থানকালে বিভিন্ন বাউল, ফকির ও বৈষ্ণবীর সংস্পর্শে যেমন এসেছিলেন, তেমনি এসব এলাকার ছড়া গানও তাকে মুগ্ধ করেছিল। তিনি যে বাউল গানের বা লোকগানে মুগ্ধ ছিলেন, লোকগানের বিভিন্ন সুরে মন্ত্রমুগ্ধের মতো মোহিত হয়েছিলেন। Rabindranath Tagore was born May 7, 1861 and died August 7, 1941 at Calcutta. He has contribution in different fields, but in this is birth anniversary, I discuss the concept of geography according to Tagore. It is very interesting. Tagore's focus on eco-ethical human living, which is an important theme of biogeography and environmental geography. Tagore's view of nationalism and internationalism, which is important in political geography. Tagore's view on religion, caste, creed, race, binary between East and West. প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আজ আমাদের অনুষ্ঠান আমরা শেষ পর্বে। এখানে উপস্থিত প্রত্যেকের সুন্দর অংশগ্রহণ এবং মাননীয় অতিথিবৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রী যারা সুন্দরভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এর মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা আশীর্বাদ চেয়ে নেব ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে এই অনুষ্ঠান করতে পারি। এখানে উপস্থিত প্রত্যেক গুণী ব্যক্তিবর্গের কাছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।